আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দারুণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে মাত্র 60 দিনে পেঁপে গাছে প্রচুর পরিমাণে ফুল ও পেঁপে ধরাবেন। শুরু থেকে কি কি পরিচর্যা করতে হবে, কি কি সার দিতে হবে, কখন কি করতে হবে, পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য কি কি কীটনাশক ব্যবহার করবেন, সব বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। সঠিক পরামর্শ পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শেষের দুটি টিপস অবশ্যই দেখে নেবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি তা হচ্ছে পেঁপে চাষের জন্য ভালো জাতের পেঁপের চারা সংগ্রহ করা। অধিকাংশ কৃষক ভাই শুধুমাত্র জাত সিলেকশন ভুল করার জন্য ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তবে আজকের এই ভিডিওতে আমি কয়েকটি পেঁপের ভালো জাতের কথা বলছি, যেগুলি চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন। দর্শক, বর্তমানে জনপ্রিয় ও উচ্চ ফলনশীল জাত হচ্ছে গ্রিন লেডি, টপ লেডি এবং শাহী পেঁপে। আপনারা আমার হাতে যে পেঁপের চারাটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে টপ লেডি পেঁপের চারা। পেঁপের চারা অবশ্যই ভালো কোনো নার্সারি থেকে সংগ্রহ করবেন। চারা কেনার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, মাত্র দুটি বিষয় মনে রাখলে আপনি ভালো চারা ও শতভাগ স্ত্রী চারা বাছাই করতে পারবেন। টিপস নাম্বার 1, বেশি লম্বা চারা কিনবেন না। তুলনামূলকভাবে খাটো ও সতেজ চারা নার্সারি থেকে বাছাই করে নেবেন। গাছের বয়স 30 থেকে 35 দিনের কম হওয়া যাবে না। দ্বিতীয় টিপস, যে চারাগুলোর গোড়ার দিকটা তুলনামূলকভাবে মোটা ও একটু বাঁকা সেই চারাগুলোকেই বাছাই করে নিতে হবে। কেন আপনারা গোড়া বাঁকা চারা কিনবেন তা একটু পরেই জানতে পারবেন। এবার আসুন কিভাবে পেঁপে চারা রোপণের জন্য জমি প্রস্তুত করবেন। পেঁপে গাছ পানি জমে থাকা একদমই সহ্য করতে পারে না। অবশ্যই উঁচু ও বৃষ্টির পানি জমে থাকে না এমন জমি নির্বাচন করতে হবে। চারা রোপণের জন্য 2 ফিট স্কোয়ার সাইজ করে গর্ত করতে হবে। চারা রোপণের অন্তত 15 দিন আগে গর্তের মাটির সাথে সকল প্রকার সার মিশিয়ে নিতে হবে। সার হিসাবে প্রতি গর্তে 15 কেজি জৈব সার বা পচা গোবর সার, 500 গ্রাম টিএসপি, 250 গ্রাম জিপসাম, 25 গ্রাম বোরাক সার ও 20 গ্রাম জিঙ্ক সালফেট সার একসাথে মিশিয়ে গর্তে প্রয়োগ করতে হবে। মাঝে একবার অর্থাৎ 8 থেকে 10 দিন পর গর্তের মাটিগুলো একটু ওলটপালট করে দিবেন, এতে করে গর্তে থাকা গ্যাস বের হয়ে যাবে। চাইলে আপনারা এই সময় প্রতি গর্তে দানাদার কীটনাশক প্রয়োগ করতে পারেন। দর্শক, চারা রোপণের একটি টেকনিক রয়েছে যা আপনার গাছে দ্রুত ফুল ও পেঁপে আসতে সাহায্য করবে। তা হচ্ছে পেঁপে গাছ একদম সোজা করে না লাগিয়ে 30 থেকে 45 ডিগ্রি দক্ষিণ দিকে বাঁকা করে লাগাতে হবে। একইভাবে আপনারা জমি কিংবা বড় টবে বা ক্যারেটের ক্ষেত্রেও এইভাবে লাগাতে হবে। কেউ পরীক্ষা করতে চাইলে এইভাবে কিছু চারা লাগিয়ে দেখুন, অবশ্যই ভালো রকমের পার্থক্য দেখতে পাবেন। এইভাবে রোপণ করলে গাছের গোড়া বেশি মোটা হয় এবং গাছের ফল ধারণ ক্ষমতা বেশি হয়। চারা রোপণের পর গাছের গোড়ায় অবশ্যই পানি দিতে হবে। সুপ্রিয় দর্শক, চারা রোপণের 15 দিন পর্যন্ত আর কোনো রকম সার দেওয়া যাবে না, শুধুমাত্র নিয়মিত পানি দিবেন। গাছের গোড়ায় যেন একেবারে শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। 15 দিন পর প্রতি গাছের গোড়ায় 50 গ্রাম ইউরিয়া ও 50 গ্রাম পটাশ সার একসঙ্গে মিশিয়ে গাছের চারপাশে রিং করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। পেঁপে গাছের বেশ কিছু রোগের মধ্যে দুটি মারাত্মক রোগ হলো, একটি ভাইরাসের আক্রমণ ও দ্বিতীয়টি মাকড়ের আক্রমণ। ভাইরাসের বাহক মূলত সাদা মাছি, তাই অবশ্যই জমি থেকে এই মাছিকে সবসময় অপসারণ করতে হবে। জমিতে কোনো গাছে ভাইরাসের আক্রমণ হলে দেখা মাত্রই গাছটি জমি থেকে অন্য কোথাও সরিয়ে মাটির মধ্যে পুঁতে ফেলবেন অথবা পুড়িয়ে ফেলবেন। এটির কোনো ট্রিটমেন্ট নেই, অযথা ঔষধ স্প্রে করে টাকা নষ্ট করবেন না। যাতে অন্য গাছে এই রোগ ছড়াতে না পারে সেজন্য সাদা মাছি দমনের জন্য ইমিডাক্লোপিড গ্রুপ ও সাইপারমেথিন গ্রুপ একসঙ্গে মিশিয়ে 15 দিন পর পর স্প্রে করতে পারেন। দর্শক,
তবে মাকড়ের আক্রমণ খুব সহজে দমন করা যায়। এজন্য প্রতি 15 দিন পর পর ভার্টিমেক বা ওসাইট স্প্রে করতে হবে, অথবা আপনারা চাইলে এমামেকটিন গ্রুপের যে কোনো ঔষধ 15 দিন পর পর পানির সঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে গাছে স্প্রে করবেন। রোগ হওয়ার অপেক্ষায় থাকবেন না, প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে গাছে স্প্রে করে দেবেন, তাহলে মাকড় আর আক্রমণ করবে না। সুপ্রিয় দর্শক, ভালো ফলনের জন্য অবশ্যই আপনাকে এই কাজটি করতেই হবে। ফল ধরা শুরু করলে প্রতি বোটায় একটি করেও পেঁপে রেখে বাকিগুলো ছিঁড়ে ফেলে দিবেন। এতে পেঁপের সাইজ ভালো হবে এবং দ্রুত বড় হবে, সেই সাথে বাজার মূল্যও ভালো পাবেন। দর্শক, যে পরিচর্যাটি অবশ্যই করতে হবে তা হচ্ছে গাছে ফল আসা শুরু করলে যে কোনো একটি ভিটামিন বা পিজিআর আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে। গাছের ফুল ফল ঝরে পড়া রোধ করতে 15 দিন পর পর সলুব্রন এবং সামান্য পরিমাণে জিঙ্ক মিশিয়ে গাছে ভালোভাবে স্প্রে করে দিবেন। সেই সাথে আরেকটি ছত্রাকনাশক আপনাকে স্প্রে করতে হবে, অর্থাৎ গাছে ফুল আসা শুরু করলেই 15 দিন পর পর কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক কিংবা বদ্র মিক্সচার এবং সাথে আপনারা সালফার জাতীয় ছত্রাকনাশকে স্প্রে করতে পারেন। দর্শক, দ্বিতীয়বার সার প্রয়োগ করার পর তৃতীয়বার গাছের গোড়ায় প্রতি গাছের জন্য 100 গ্রাম ইউরিয়া ও 100 গ্রাম পটাশ সার দিবেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনি চারা রোপণের 60 দিনের মধ্যে গাছে ফলন দেখতে পাবেন। গর্ত তৈরির সময় সকল প্রকার সার একসঙ্গে মিশিয়ে দিলে পরবর্তীতে আর তেমন বেশি সার প্রয়োগ করতে হয় না, এই বিষয়টিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। প্রথমেই যেটি বলেছিলাম, কেন আপনারা বাঁকা এবং গোড়ামোড়া পেঁপের চারা নির্বাচন করবেন। স্বাভাবিকভাবেই সোজা গাছ পুরুষ গাছ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই পেঁপে গাছের গোড়া মোটা এবং একটু বাঁকানো হলে গাছের শক্তি যেমন বেশি হয়, সেই সাথে গাছের 90%-এরও উপরও স্ত্রী গাছ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দর্শক, ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অথবা পেঁপে চাষ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। ধন্যবাদ।